হ্যালো বন্ধুরা। আহ, আজকে 7 তারিখ। আজ রাত ঠিক 12টার পর থেকে আগামীকাল সারাদিন একদম রাত 12টার আগে পর্যন্ত যে ডেটটা পড়ছে সেটা কি? 8 আগস্ট 2024, লায়ন গেট পোর্টাল। আপনি যা চান, মনে মনে যে কোনো উইশ থাক, ইচ্ছে পূরণের জন্য যে ম্যানিফেস্টেশনই করতে চান না কেন, এই লায়ন গেটে আপনাকে ইউনিভার্স সেই সুযোগটাই এনে দেয়। সেই ইচ্ছেটা হতে পারে, সেই উইশটা হতে পারে আপনার বিয়ে, আপনার চাকরি, আপনার কোনো রিলেশনশিপকে ঠিক করার জন্য, কোনো কোর্ট কেস যাতে খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায়, আপনার পক্ষে আসে, যদি আপনি অবশ্যই যোগ্য হন, অর্থাৎ আপনি যদি অন্যায় না করে থাকেন, যদি আপনার আহ, জীবনে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসতেও কোনো উইশ করেন, আপনার কোনো ফ্ল্যাট, কোনো কার বা এরকম ধরনের কোনো উইশ থাকে যেগুলো আপনি এই বছর নিতে চাইছেন বা খুব তাড়াতাড়ি আপনি সেটা পেতে চাইছেন, সব ক্ষেত্রে কিন্তু এই 8 লাইন গেট অসাধারণভাবে আপনাকে হেল্প করতে পারে। আজকের যে ম্যানিফেস্টেশন টেকনিকটি আমি দেখিয়ে দেব, শিখিয়ে দেব। অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আমি যেন তাদেরকে হেল্প করি। আমি বললাম যে ঠিক আছে, আপনাদের জন্য অবশ্যই এটা নিয়ে আমি আজকে ভিডিও দিতে চলেছি। পুরো ভিডিওটি দেখবেন, যেভাবে বলবো ম্যানিফেস্টেশন করতে ঠিক সেইভাবেই এই উপায়টি করুন। অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি। নিজেরা শুধু নয়, অন্যদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি। যারা একদম নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে মনে রাখবেন যে এই লায়ন গেট, এটা কিন্তু 8 আগস্টেই করতে হবে। ঠিক আছে? আপনি যা কিছু চান, যা কিছু, মূলত এটা অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, অর্থাৎ সম্পদ, অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে আপনি উইশ ফুলফিলমেন্ট করতে পারবেন আজকের এই উপায়ে। শুধুমাত্র এই 8 তারিখে আপনাকে করতে হবে। অ্যাবান্ডেন্স কি? অ্যাবান্ডেন্স শুধু অর্থ নয়, অ্যাবান্ডেন্স হচ্ছে আপনার জীবনে, সেটা ভালোবাসার দিক থেকে হোক, অর্থাৎ লাভ হোক, রিলেশনশিপ হোক, আপনার কেরিয়ার হোক, যে কোনো ক্ষেত্রেই আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। আর সেটা আপনি পাবেন ইউনিভার্সের এই সুন্দর একটি ম্যানিফেস্টেশন উপায়। এমনকি শারীরিক মানসিক দিক থেকেও কোনো ব্লকেজ বা বাধা থাকলে, অসুস্থ থাকলে, সেখান থেকেও কিন্তু এই লায়ন গেট পোর্টালটি অসাধারণভাবে আপনাকে সাহায্য করবে যদি আপনি এই উপায়টি প্রয়োগ করেন। সুতরাং একদম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এমন প্রচুর ভিডিও আমার চ্যানেলে মাঝে মাঝেই দেওয়া হয়, সেগুলো ফলো রাখতে পারেন। সেগুলো থেকেও প্রচুর মানুষ হেল্প পাচ্ছে, তবেই কিন্তু তারা আমার সঙ্গে কানেক্টেড হচ্ছে। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা এনার্জি হিলিং সাবজেক্ট, রেকি, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফাই রেকি, লামাফেরা, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, যেটা শিখতে চাইছেন সরাসরি অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ডিটেলস জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, আহ, যদি জানতে চান যে রেকি কি, লামাফেরা কি, আমার চ্যানেলে জাস্ট সার্চ করতে পারেন আপনি ইউটিউবে বা গুগলে, যে অজয় কুমার দত্ত রেকি বলে সার্চ করুন, চ্যানেলে ঢুকুন, ভিডিওগুলো দেখুন, সব পেয়ে যাবেন। যাই হোক, এখন যা বলবো সেটি হলো আপনাদের জন্য সম্পূর্ণভাবে কমপ্লিটলি ম্যানিফেস্টেশন মেথডটি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি, ফলো রাখুন। অনেকেই প্রশ্ন করেন যে এটা কি পার্মানেন্ট ভাবে আমি পাবো কিনা, কিছুদিন করে তারপর আবার সেটা হবে না, এরকম হবে না তো? অ্যাকচুয়ালি এই যে 8 লায়ন পোর্টাল, এটা কিন্তু পার্মানেন্ট ভাবেও আপনাকে রেজাল্ট দেয় এবং খুব দ্রুততার সঙ্গে আপনাকে এটা দেয়। মানে আপনার জীবনে আপনাকে শুধু চাইতে হবে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছে, তার বিশ্ব ব্যাংক নিয়ে, হ্যাঁ, ইউনিভার্সাল ব্যাংক। শুধু চাইতে হবে। হ্যাঁ, ভাবেন যে এটা কোথায় করব? কারণ বাড়িতে অনেকের সামনে করা যায় না, অনেকে কি ভাববে, সবাই জেনে গেলে কি হবে, এরকম ব্যাপার থাকে, বা অনেকে করতে চায় না আহ, কারোর সামনে।
কোনো ব্যাপার নেই, আপনার যেখানে সুবিধা হবে আপনি ঘরে করতে পারেন, আপনি আপনার বাড়ির ছাদে করতে পারেন, আপনি আপনার বাড়ির চিলেকোঠায় করতে পারেন, আপনি বাইরে কোথাও করতে পারেন, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। যেখানে আপনার সুবিধা সেখানে এই প্রক্রিয়াটি করে দেখুন। এই ম্যানিফেস্টেশন টেকনিকটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটি মেডিটেশন করবেন। সকালবেলায় করতে পারেন, অথবা এই ম্যানিফেস্টেশন করার আগেই প্রথম 10 মিনিট বা কমপক্ষে 5 মিনিট মেডিটেশন করবেন। কি মেডিটেশন? যে মেডিটেশন পারবেন, আমি সহজ বলবো সহজভাবে, যে আপনি ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন, আপনি কোনো মিউজিক চালিয়ে সেটা শুনতে পারেন, শুয়ে বা বসে শুনতে পারবেন, এবং তখন মন অন্য কোনো দিকে থাকবে না। অনেকেই ব্রিদিং টেকনিক জানেন, তো সেই ব্রিদিং টেকনিক মেডিটেশন করতে পারেন। রেইকির বিভিন্ন রকম মেডিটেশন আছে, যেগুলো কিনা রেইকি যারা শিখেছেন তারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। যারা রেইকি শেখেনি তারা যে কোনো একটি মেডিটেশন, আপনাকে কে কি বললো সেটা ভাবার দরকার নেই। আপনি আপনার কাছে সব থেকে বেশি দামি। আপনার ভালো মন্দ, আপনার খুশি, আপনার সুখ, আপনার দুঃখ সবকিছু কিন্তু আপনার। আপনাকে কেউ সমালোচনা করুক অথবা ভালো বলুক বা মন্দ বলুক, সেটা সাময়িক ব্যাপার, তাতে কখনো হার্ট হবেন না। নিজেকে সব সময় পজিটিভ রাখুন। আপনি ভালো থাকবেন আপনার নিজের মানসিকতার জন্য। সুতরাং কে কি বলছে, কে কি করছে, কার সম্বন্ধে কি বলছে, কিচ্ছু ভাবার দরকার নেই। এই যে ডেটটি, এটি 8/8, এটা কিন্তু 8 হচ্ছে একটা ইনফিনিটি সিম্বল, যার কোনো শেষ নেই। এটা হচ্ছে আপনার যখন ম্যানিফেস্ট করছেন সারা জীবন ধরে, আপনার সেটা কিন্তু আপনাকে হেল্প করবে। আপনার লাইফে অ্যাবান্ডেন্স, আপনার লাইফে মান সম্মান, প্রতিপত্তি, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, হেলথ, সব দিক থেকে অ্যাবান্ডেন্সে ভরপুর রাখবে প্রতিনিয়ত। এবার একটি কাগজ নিন। কাগজটি ঠিক সাদা হতে হবে অথবা হলুদ রঙের হতে হবে। এখানে একটি ছবি দেখাচ্ছি। এই ছবিটি দেখুন, ইনফিনিটি সিম্বল আছে, একটা সার্কেল আছে, ওপরে নেম এবং নিচে উইশ আপনি লিখে নেবেন। কাগজটি হলুদ বা সাদা হতে হবে বললাম, এবং ব্লু কালি অথবা লাল কালি দিয়ে লিখবেন, ব্ল্যাক কালি একদম ইউজ করবেন না। এবার আপনি মেডিটেশন যেই কমপ্লিট হয়ে গেল, এই 8 তারিখেই করতে হবে। এনি টাইম আপনি ঠিক কাগজের দিকে 3 থেকে 5 মিনিট একভাবে তাকিয়ে থাকবেন। আর যখন তাকিয়ে থাকবেন তখন অন্য কোনো কথা চিন্তা করবেন না। আপনি কাগজের দিকে তাকিয়ে থাকবেন কমপক্ষে 2 মিনিট। তাকিয়ে থাকার পর আপনি কি চাইছেন সেই উইশটি বলতে থাকবেন, কন্টিনিউ বলতে থাকবেন, এবং বলতে 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 মানে কি বলবেন, ইন প্রেজেন্টে আমার বিয়ে হয়ে গেছে খুব ভালো পরিবারে, আমার পছন্দের পাত্রের সঙ্গে, কি আমি আমার যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার সেটা পূর্ণ হয়ে গেছে, আমি চাকরিটা পেয়ে গেছি, আমার বিজনেসটা সারা বছর দারুণ চলছে, আমাদের রিলেশনশিপ দুর্দান্ত চলছে আমার প্রেমিকার সঙ্গে বা আমার প্রেমিকের সঙ্গে, যেটা চান, আমার পরীক্ষার রেজাল্ট আমি দারুণ করেছি, আমার আশানুরূপ রেজাল্ট করেছি, আমার শরীর খুব ভালো আছে সব সময় সারা বছর, আমার অমুক উইশ পূর্ণ হয়েছে, মানে এইভাবে আপনাকে লিখতে হবে সংক্ষেপে। এবার আপনি ওটা বলতেও থাকবেন। আপনি যখন অন্তত 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট দেখলেন, দেখার পর এবার আপনি 3 থেকে 5 মিনিট শুধু বলতে থাকবেন যে কথাটা লিখেছেন, যে উইশটা আপনি করেছেন সেটা ঠিক পজিটিভ ভাবে যা লিখেছেন সেইভাবেই বলবেন ইন প্রেজেন্টে। এবং বলার পর সেখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করবেন না। যখন কমপ্লিট হয়ে যাবে তখন কাগজটিকে ফোল্ড করবেন, ঠিক কাগজটিকে ফোল্ড করবেন। ফোল্ড করার পর সেটি আপনি আপনার বাড়ির যে কোনো টব, ফুলের টব বা যে কোনো গাছের টবে মাটিতে পুঁতে দিন। আপনার বাগান থাকলে বাগানে গিয়ে, বাড়িতে যে কোনো জায়গায় মাটি আছে সেখানে পুঁতে দিন। যদি কোথাও না থাকে একটি পাত্র নিন, ছোট হোক বড় হোক, তাতে কিছুটা মাটি ভরে দিন, তার মধ্যে এই উইশটি মানে উইশ চিটটিকে আপনি মাটির মধ্যে পুঁতে আবার পুরো মাটি দিয়ে ঢেকে দিন। আপনি একাধিক উইশও করতে পারেন, এবং সব থেকে ভালো হয় যদি সকাল 8টায়, এই 8 আগস্ট সকাল 8টায় অথবা রাত 8টায় অথবা দুবেলাই, সকাল 8টায় এবং রাত 8টায় দুটি কাগজে আলাদা আলাদা ভাবে আপনি ইউজ করতে পারেন।
করে সেম ভাবে যেভাবে বললাম রাখবেন, এবং আর ওটিকে নিয়ে ভাববেন না, পুরো লেটস গো করে দিন, ভুলে যান। আপনার উইশ অবশ্যই খুব দ্রুতই কিন্তু পূর্ণ হবে। কারোর একটু সময় কম বা বেশি লাগতে পারে, কিন্তু হবে। আপনি যত পজিটিভ মাইন্ড নিয়ে করবেন তত পজিটিভ ভাবে এর রেজাল্ট পাবেন। যদি আপনি নেগেটিভ মাইন্ড নিয়ে করেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে অসাধারণ একটা উপায়, জাস্ট করে দেখুন। আপনি অনেক পজিটিভ এনার্জি এতে দিতে পারেন পজিটিভ ওয়ার্ডের মাধ্যমে। আমি সব সময় খুব আনন্দে থাকি, আমি সব কাজে খুব ভালোভাবে সাফল্য পাচ্ছি, আমার প্রত্যেকটা কাজই দারুণভাবে সফল হচ্ছে, আমার উইশগুলো খুব সহজেই পূর্ণ হচ্ছে। আপনার যে যে ইচ্ছা রয়েছে সেগুলো ইউনিভার্সকে জানাতে পারেন, একটাও অথবা একাধিক উইশ। তবে বললাম টাইমটা সব থেকে ভালো হয় সকাল 8টায় অথবা রাত 8টায়, অথবা দুবেলাই এই টাইমে আলাদা আলাদা করে উইশ করতে পারেন। এবং যদি দিনের অন্য কোনো সময় টাইম পান, হয়তো এই টাইমগুলো যেগুলো বললাম টাইম পেলেন না, তাতেও কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তবে মনে রাখবেন, ভুলেও এই কাগজটিকে কিন্তু জ্বালিয়ে দেবেন না, আগুন দিয়ে জ্বালাবেন না। কেননা এর আগে যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সব জ্বালিয়ে দিতে বলা হয়, অথবা জলে দিয়ে দিতে বলা হয়, অথবা কোথাও নির্দিষ্ট জায়গায় রেখে দিতে বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু আজকে যেটি বললাম এটি মাটিতেই পুঁতে দিতে হবে আপনাকে। তো যারা একদম নতুন তারা সম্পূর্ণ প্রথম থেকে দেখতে পারেন, যদি বুঝতে না পারেন একবার জায়গায় 2বার বা 3বার রিপিট করুন। সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।